It's Mizoram, and we are here to explore this beautiful state of India. মিজোরাম নর্থ ইস্ট ইন্ডিয়ার খুবই আনএক্সপ্লোরড এবং অত্যন্ত সুন্দর একটি রাজ্য। যদি আপনি ভারতকে তার বাড়তে থাকা জনসংখ্যা, দূষণ বা অপরিচ্ছন্ন রাস্তাগুলোর জন্য জাজ করেন, তবে আপনাকে অবশ্যই ভারতের এই দ্বিতীয় লিস্ট পপুলেটেড রাজ্যটিতে আসতে হবে। মিজোরামের আমরা যত জায়গায় গিয়েছি, একটি জিনিস সর্বত্র সমান, সেটি এখানকার পরিষ্কার রাস্তা এবং অত্যন্ত সুন্দর সমাজ ব্যবস্থা। মিজোরামের গ্রাম থেকে শুরু করে শহর, জঙ্গল থেকে এখানকার ব্যস্ত বাজারহাট, সব জায়গায় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার প্রতিটি গ্রামই খুব সুন্দর এবং সর্বদাই অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। এই মিজোরাম ট্রিপে আমরা অনেক মিজো বন্ধুও পেয়েছিলাম। তাদের বাড়িতে আমরা থেকেছি, তাদের সঙ্গে একসাথে খাবার ভাগ করে খেয়েছি, দূরের কোনো জঙ্গলের ভিতরে পাহাড়ের চূড়ায় একসঙ্গে ট্রেকিং করেছি, একসাথে কত গল্প আনন্দ ভাগ করে নিয়েছি। তবে কোথাও একবারও মনে হয়নি যে আমরা বাইরের লোক বা কোনো আনসেফ জায়গায় এসে পড়েছি। সেই সমস্ত মিজো বন্ধুরা আমাদের আপন করে তাদের নিজেদের মধ্যে একজন বানিয়ে নিয়েছিল। মিজোরামে ভারতের সবচেয়ে বেশি ফরেস্টেড ল্যান্ড রয়েছে। এখানকার প্রায় 91% জায়গা জঙ্গলে ঢাকা এবং মিজোরামের প্রতিটি কোণায় এই প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করা যায়। রাজধানী আইজল ছাড়া প্রায় সব জায়গায় শুধু গাছ আর গাছ। যদিও আইজলের আশেপাশেও অনেক জঙ্গল রয়েছে এবং এই শহরটি ভারতের অন্যান্য রাজধানী শহরের তুলনায় অনেক বেশি সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মিজোরাম ভারতের সেকেন্ড এডুকেটেড স্টেট কেরালার পর এবং এখানকার মানুষদের মধ্যে শিক্ষার ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যায়। উত্তর পূর্ব ভারতের আমার সবচেয়ে পছন্দের জিনিসটি হলো এখানকার মানুষ এবং তাদের সংস্কৃতি। স্থানীয় মানুষদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আপনি হয় ভারতের এই বৈচিত্র্যকে অনুভব করবেন অথবা বিচার করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে, কিন্তু আমি এটিকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মিজোরাম একটি খুবই আনএক্সপ্লোরড স্টেট, তাই যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তবে এখানে আসতেই হবে। অ্যাডভেঞ্চার ট্রেকিং, কেভ হান্টিং বা কোনো সুন্দর জঙ্গলি নদীতে বোট রাইডিংয়ের জন্য একদম পারফেক্ট। মিজোরামে কাটানো প্রতিটি মুহূর্ত, সেটা কোনো ফরেস্ট রিসর্টে কাটানো রাত হোক বা কোনো সুদূর গ্রামের জঙ্গলের ভিতরে কাটানো দিন, মিজোরামের বৃষ্টি, ঝলসানো রোদ সবকিছুই এটিকে একটি পারফেক্ট রেন ফরেস্ট এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমের গন্তব্য বানায়। মিজোরাম আসতে হলে একটি ইনার লাইন পারমিট বা ILP লাগে, যেটি কলকাতার সল্টলেক সেক্টর 5-এর মিজোরাম হাউস থেকে বা ফ্লাইটে এলে মিজোরামের এয়ারপোর্টে নেমেও পেয়ে যাবেন। এই গোটা ট্রিপটিতে আমরা যে সমস্ত জায়গায় ছিলাম তার প্রায় সবগুলি গভর্নমেন্ট গেস্ট হাউস। মিজোরাম ট্যুরিজমের অফিসিয়াল নাম্বারে ফোন করে আমি বুক করেছিলাম। গেস্ট হাউসের খরচ তুলনামূলকভাবে অনেক কম, তবে এখানকার ট্রান্সপোর্ট কস্ট অনেকটাই বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ইউটিউব আরও অনেককে এটি রেকমেন্ড করে। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন বা আমার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেসেজও করতে পারেন।